এমন পরিস্থিতিতে ওনারা নিয়েছে যে সমাজে জিনা ব্যভিচার এটা একেবারে নরমাল একটা বিষয়। বাউলদের সমাজে, আপনারা তো বাউল এলাকার লোক, আপনারা বেশি জানেন, মানে আপনাদের সমাজে বা আঞ্চলিক ভাবে বাউল বেশি, তো আপনারা তো আরো বেশি জানবার কথা। এই বাউল সমাজে বাউলদের ইয়ার মধ্যে পরকিয়া, কার বেড়ার বউ কার বেড়ির লোক, এটা কোনো ঠিক ঠিকানা নেই। এটা হলো এদের কমন একটা বিষয়। আর একটা কমন বিষয়, সবগুলো মিলে কাজা। কিছুদিন আগে লালন শাহ কুষ্টিয়ায় বিশাল বড়, প্রতি বছর লালন শাহ মাজারে প্রতি বছর বিশাল বড় করে ওরস হয়। কি হয়? তখন যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থার লোকেরা থাকে, প্রশাসনের লোকেরা একটা মিটিং ডাকছে লালনের ওরস কিভাবে সুন্দরভাবে করা যায়। তখন ওখানে একজন সচেতন লোক পুরা ইউনো পুলিশ অফিসার সকলের সামনে দাঁড়ায় বইলা বসছে, যদি লালনের মাজারে গাঁজা বন্ধ করা হয় 30টাও লালনের ভক্ত পাওয়া যাবে। কয়টা? আপনার একটু খোঁজ নিতে বললাম, চ্যালেঞ্জ করলাম, বাউলদের 100-র মধ্যে 98টা গাঁজা, 100-র মধ্যে 98টা নেশা করে, 100-র মধ্যে 80টা মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আমরা তাদের হেদায়েতের দোয়া করি, আমরা তাদেরকে নসিহত করি, এই খারাপ পথ থেকে ফিরে আসো। আবার কি বলে, আবার একটা কথা কয়, নাউজুবিল্লাহ, এটা যে কত বিশ্রী কথা, কয় কি, মানে ওই যে তাদের পীর মুরিদিরে বলে ভক্ত, মুরিদের কি কয়? ভক্ত। কয় ভক্ত যখন গুরুর সাথে মিলিত হয়, নাউজুবিল্লাহ, অন্তিম মুহূর্তে, শারীরিক অন্তিম মুহূর্তে, আর গভীর যেতে পারছি না, মা বোনরা আছে, এই অন্তিম মুহূর্তে নাকি ওই পরম সত্তা এসে হাজির। আপনারা শুনছেন কিনা জানি না, এই ধরনের পচা কথা এরা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ বলবেন না? এই আবুল সরকারের ঘটনার পরে অনেক মেয়েরা অনলাইনে এসে সরাসরি বলছে যে এই সমস্ত বাউলরা আমাদেরকে ধর্ষণ করছে, এই সমস্ত বাউলরা আমাদেরকে গান শেখানোর নাম করে ধর্ষণ করছে, খারাপ পথে নিছে, গান শিখাবে বলে ঘর থেকে বের করে আমার মার কাছ থেকে নিয়ে আমাদের সাথে খারাপ আচরণ করছে, ধর্ষণ করছে, দিনের পর দিন আমাদেরকে ইউজ করছে। শুধু একটা মেয়ে বলতেছে, শুধু আমাকে না, অনেক মেয়েদেরকে ইউজ করে। আচ্ছা বলেন, আমরা কি একটা সমাজে এই ধরনের নোংরা কাজ হইতে দিতে পারি? অবাধে এই ধরনের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি? প্রিয় ভাইরা আমার, সরকার বলে মাদকের বিরুদ্ধে, সরকার বলে